এই মেয়েটি ৭২ ফুট পানির নিচে আটকা পড়ে গেছে। তার শরীরের উপর বিশাল বড় একটা পাথর পড়েছে। তার বড় বোন তাকে অনেক চেষ্টা করেও পাথরের নিচ থেকে আর বের করতে পারে না। তবে মাত্র ঘন্টাখানেক আগেই তারা দুই বোন সমুদ্রে সাঁতার কাটতে এসেছিল। প্রায় ২০ ফিট পানির নিচে তারা সামুদ্রিক সৌন্দর্য উপভোগ করতে থাকে। যখন তারা উপরে উঠে আসবে আর ঠিক তখন সেখানে তারা অনেক সুন্দর সুন্দর ডলফিন দেখতে পায়। সেজন্য তারা এত কাছ থেকে ডলফিন দেখার লোভ সামলাতে পারে না। কিন্তু কিছুক্ষণ পরেই ডলফিনগুলো কেন যেন ভয়ে পালিয়ে যায়, আর এরপরেই কয়েকটা পাথর পানির ভেতরে এসে পড়ে। তারা দুই বোন তো তখন কিছুই জানে না আসলে উপরে কি হচ্ছে, কিন্তু সমুদ্রের তলদেশে তারা ভূমিকম্প অনুভব করে। তাই জলদি করে তারা উপরে উঠে আসতে চায়। কিন্তু এর কিছুক্ষণ পরেই বড় একটা পাথর এসে তার ছোট বোনের উপরে পড়ে, আর চোখের পলকেই তার ছোট বোন পানির গভীরে পাথরে চাপা পড়ে তলিয়ে যায়। তার বড় বোন তখন তাকে এদিক সেদিক পাগলের মতো খুঁজতে থাকে। হাতে থাকা টর্চ লাইট দিয়ে খুঁজেও সে আসলে কোথাও তাকে পায় না। তবে তাদের দু বোনের কাছেই ওয়াকি টকি ছিল। এর কিছুক্ষণ পর ওয়াকি টকিতে তার ছোট বোনের সাথে তার কথা হয়। আসলে তার ছোট বোন গভীর পানির তলে পাথরের নিচে আটকা পড়ে গেছে। সে তখন তার বোনকে বলতে থাকে, তোমার হাতে থাকা টর্চ লাইটটি দিয়ে উপরের দিকে মারো, যেন আমি তোমাকে একটু দেখতে পাই। কিন্তু তার ছোট বোন তাকে তখন বলে যে, আপু, আমি ৭২ ফুট পানির নিচে চলে এসেছি, তাই চাইলেও এখান থেকে টর্চ লাইট মারলে তুমি কোনো ধরনের আলো দেখতে পাবে না। সর্বনাশ! তার বড় বোন ২২ ফুট পানির নিচে রয়েছে, কিন্তু অন্যদিকে তার ছোট বোন এখনো তার থেকে আরো ৫০ ফিট নিচে পানির তলে রয়েছে। তবে এভাবে দুই বোন যদি প্যানিক হয়ে যায় তাহলে তারা দুজনেই মারা পড়বে, কেননা তাদের অক্সিজেন অতি দ্রুত শেষ হয়ে যাবে। সেজন্য তার বড় বোন নিজেকে শান্ত করে পানির নিচে তার ছোট বোনকে খোঁজার জন্য চলে যায়। কিন্তু পানির নিচে তো আর পরিচিত কোনো রাস্তা নেই। সেজন্য সে বুদ্ধি করে ওখানে পাথরের গায়ে রশি বেঁধে রাখে, যেন পরবর্তীতে তারা এখান দিয়েই আবার উপরে উঠে আসতে পারে। এরপর সে তার ছোট্ট বোনকে বাঁচানোর জন্য এক একটা পাথর পাড়ি দিয়ে নিচে যেতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সে তার বোনকে খুঁজে পায়। তবে তারা এখন দুজনেই ৭২ ফুট পানির নিচে রয়েছে। তার বড় বোন আস্তে আস্তে করে এক এক করে পাথরগুলো সরাতে শুরু করে, কিন্তু তার ছোট বোনের শরীরের উপর এখন অনেক বড় একটা পাথর পড়ে রয়েছে। এই পাথরটা খুব সহজে সে আর সরাতে পারে না, কেননা পানির নিচে আসলে পানির উপরের মতো এমন শক্তি পাওয়া যায় না। সে তখন ওই বড় পাথরটি সরানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের দুর্ভাগ্য, আসলে কিছুই করার ছিল না। কেননা ওই বড় পাথর সরানোর জন্য সে অনেক বেশি শক্তি ক্ষয় করে ফেলে, আর সেজন্য তার অক্সিজেন অনেকটাই কমে যায়। তখন তার ছোট বোন তাকে বলে, এভাবে যদি তুমি তোমার সমস্ত অক্সিজেন শেষ করে ফেলো তাহলে তুমিও আমার সাথে এখানেই মারা পড়বে। এর চেয়ে বরং তুমি বাকি অক্সিজেনটুকু নিয়ে পানির উপরে চলে যাও, আর উপরে রাখা যে অক্সিজেন সিলিন্ডার রয়েছে সেগুলো নিয়ে আবার আমার কাছে এসে আমাকে নিয়ে যেও। তার বড় বোন তখন ছোট বোনকে পানির নিচে রেখে অতি দ্রুত উপরে চলে আসে। কিন্তু হায় খোদা, উপরে এসে তারা দেখতে পায় যে এখানে ছোটখাটো একটা ভূমিকম্প হয়েছে, আর সেই কারণেই অক্সিজেন সিলিন্ডারগুলো অনেকগুলো পাথরের নিচে আটকা পড়ে আছে। সে কোনো মতে সেখান থেকে ওই সিলিন্ডারগুলো আর বের করতে পারে না। তাই সে তার ছোট বোনকে আবার ওয়াকিটকিতে কল করে এই ঘটনা জানায়। তখন তার ছোট বোন বলে যে, গাড়ির ভেতর আরও অতিরিক্ত ২টা সিলিন্ডার রয়েছে, তুমি সেগুলো আনার ব্যবস্থা করো। সে অনেক খোঁজাখুঁজি করার পর গাড়ির ওখানে গিয়ে সিলিন্ডার খুঁজে পায়, কিন্তু আসলে তার কাছে গাড়ির চাবি ছিল না। তখন সে কোনো উপায় না পেয়ে গাড়ির কাঁচ ভেঙে ওখান থেকে সিলিন্ডার বের করে আনে। তবে এখন এই সিলিন্ডার নিয়ে গেলেই তো হবে না, কেননা তার ছোট বোনের শরীরের উপর যে পাথর রয়েছে সেটা সরানোর জন্য একটা কার জ্যাকের প্রয়োজন রয়েছে। কিন্তু ওই কার জ্যাকটা আসলে তাদের গাড়ির পেছনের ডিকিতে আটকানো ছিল। সে অনেক চেষ্টা করেও সেটা আর খুলতে পারে না। তাই সে তখন নিরুপায় হয়ে ওই সিলিন্ডারগুলো নিয়ে সমুদ্রের তলদেশে আবার রওনা দেয়। কিন্তু তখনই সে তার মাথার উপর দিয়ে একটা বিমান উড়ে যেতে দেখে, আর তখনই সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। ঠিক এই মুহূর্তে ঘটে যায় আরও একটা বিপত্তি। চিৎকার করার সময় তার হাত থেকে একটা সিলিন্ডার ছুটে পড়ে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। কিন্তু অন্যদিকে তার ছোট বোনের অক্সিজেনও অনেকটা ফুরিয়ে গেছে। তাই সে ওই দ্রুত করে একটা সিলিন্ডার নিয়েই ছোট বোনের জীবন বাঁচানোর জন্য পানির নিচে ডুব দেয়। কিন্তু এখন তো তারা মানুষ দুজন, কিন্তু সিলিন্ডার রয়েছে একটা। তবে এভাবে চলতে থাকলে তারা দুজনেই মারা পড়বে। তাই তার বড় বোন তখন অল্প একটু শ্বাস নিয়ে একটু একটু করে সেই সিলিন্ডারটি খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে ওই সিলিন্ডারটাই পেয়ে যায়। হয়তো এখন তার ছোট বোন আরও কিছুক্ষণ বেঁচে থাকবে, কিন্তু কি করে সে ওই পাথরটা তার শরীরের উপর থেকে সরাবে? সেজন্য সে আবার পানির নিচ থেকে উপরে উঠে আসে। আবারও সে ওই গাড়ির ডিকি ভাঙার চেষ্টা করে, কিন্তু এবারও সেটা সে ভাঙতে পারে না। তবে সে গাড়ির ভেতরে একটা ম্যাপ খুঁজে পায়। সেই ম্যাপ দেখে সে একটা বাড়িতে গিয়ে সাহায্যের জন্য মানুষ খুঁজতে থাকে। তবে ওই বাড়িতে আসলে কেউই ছিল না। সে অতি দ্রুত করে দৌড়িয়ে অন্য একটা বাড়ি খুঁজতে শুরু করে, কিন্তু আশেপাশে সে আর কোনো বাড়ি না পেয়ে তখন ওই বাড়ির জানালা ভেঙে ভেতর থেকে কিছু যন্ত্রপাতি আনার জন্য যায়।
আর ঠিক তখনই ওই বাড়ির পোষা কুকুরটি তার উপর আক্রমণ করে বসে। এখন সে নিরুপায় হয়ে একটা ছুরি দিয়ে কুকুরটিকে আঘাত করে ফেলে। কুকুরের সাথে মারামারি করার ফলে তার সুইমিং স্যুটটাও ছিঁড়ে যায়। এখন তো এটা পড়ে পানিতে নামলে এর ভিতরে পানি গিয়ে সেও ডুবে যাবে। সে তখন ওই বাড়ির দেয়ালে ছোট্ট করে তাদের সাহায্যের জন্য কথা লিখে যায়। এরপর কয়েকটা রড দিয়ে সে অনেক কষ্টে গাড়ির ডিকি খুলতে সক্ষম হয়। কিন্তু হায় খোদা, তারা তো আজকে সেই কার জ্যাকটাই আনতে ভুলে গিয়েছে। তাদের কাছে মাত্র একটা ফোম রয়েছে, যেটা দিয়ে সাময়িকভাবে গাড়ির চাকা উঁচু করা যায়, কিন্তু এটা দিয়ে তো পানির নিচে কিছুই করা যাবে না। তাই সে কোনো উপায় না পেয়ে ওখানে বসে কান্না শুরু করে দেয়। তবে এভাবে বসে থাকলে তো চলবে না, যেভাবেই হোক না কেন তার ছোট বোনকে বাঁচাতে হবে। সে তখন ওখানে সাইনবোর্ড টানানো লাঠিটি নিয়ে নেয়। এটা দিয়ে সে পাথরটি কোনো মতে উঁচু করতে পারবে, কিন্তু তার স্যুটটা তো ছিঁড়ে গিয়েছে। তাই সে কিছু স্কচ টেপ এবং ফোম দিয়ে সেটা কোনো মতে মেরামত করে নেয়। এরপর সে উপরে থাকা বাকি সিলিন্ডার নিয়ে পানির নিচে রওনা হয়। তার ছোট বোনের কাছে গিয়ে সে সেই লাঠি দিয়ে পাথরটি সরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পাথরটি অনেক ভারী ছিল। লাঠিটি তখন বারবার বাঁকা হয়ে যাচ্ছিল, কিন্তু তার বড় বোন হাল না ছেড়ে বারবার চেষ্টা করতে থাকে। সে একটু পাথরটা উঁচু করার সাথে সাথে সেই লাঠিটাও ভেঙে যায়। অনেকক্ষণ পানির নিচে থাকার কারণে আসলে তাদের অক্সিজেন প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তখন তার ছোট বোন তাকে বলতে থাকে, আপু তুমি আমাকে এখানে রেখেই চলে যাও। কিন্তু সে আসলে তার ছোট বোনকে এভাবে রেখে চলে যেতে চাচ্ছিল না। তারা দুবোনই তখন অনেক বেশি কান্না করছিল। তার ছোট বোন তার মৃত্যু প্রায় মেনে নিয়েছে। কেমন একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ, তাই না? পানির নিচে আসলে সে চিৎকার করেও কোনো ধরনের সাহায্য চাইতে পারছে না। আর তাছাড়া তারা দুই বোন ভালো করে কথাই বলতে পারছে না। তার বড় বোন নিরুপায় হয়ে তখন উপরে উঠে আসে। সে তখন অনেক বেশি কান্না করছিল, আর তার নাক দিয়েও রক্ত বের হতে শুরু করে। তবে সে কোনোভাবেই চাইছিল না তার চোখের সামনে তার ছোট্ট বোন এভাবে মারা যাক। তাই সে তখন বুদ্ধি করে সেই পাম্পিং ফোম এবং একটা ব্যাগ সাথে করে নিয়ে পানির নিচে রওনা হয়। শেষবারের মতো সে আবার চেষ্টা করতে চায়। সে হালকা করে পাথরটা উঁচু করে সেখানে ওই ব্যাগটা দিয়ে ব্যাগের ভেতরে সেই পাম্পিং ফোম প্রেসার করতে থাকে। অনেক জোরে সেখান থেকে ফোম এবং বাতাস বের হয়ে ব্যাগ ভরে সেটা উঁচু হওয়ার সাথে সাথে আর এরপর সে তার বোনকে পাথরের নিচ থেকে ছাড়িয়ে আনে। তবে এতক্ষণ পরে তার বোনকে মুক্ত করতে পারলেও বিপদ কিন্তু এখনো শেষ হয়নি, কেননা তাদের দুই বোনের কাছে মাত্র একটা সিলিন্ডার রয়েছে, আর ওটা দিয়েই তাদের দুজনকে বেঁচে উপরে উঠে আসতে হবে। তারা তখন অক্সিজেন ভাগাভাগি করে একটু একটু করে উপরে উঠতে শুরু করে। কিছুক্ষণ পার হওয়ার পরে আসলে তাদের অক্সিজেন শেষ হয়ে যায়। তবে ভাগ্যক্রমে অনেকটাই উপরে তারা চলে এসেছে। কিন্তু তখন তার বড় বোনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, কেননা বারবার আসা যাওয়ার কারণে তার শরীরের রক্ত কমে গিয়েছে। তখন তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখন তার ছোট বোন তাকে মুখ দিয়ে শ্বাস দিয়ে কোন মতে অক্সিজেন সাপ্লাই করে। এবার অনেক কষ্টে সে তার বড় বোনকে নিয়ে উপরে উঠে আসে। এ যেন জীবন জয়ের এক অপ্রতিদ্বন্দ্বী কাহিনী। সে তার বোনকে ধরে কান্না করতে থাকে। এভাবেই এই যাত্রায় তার বড় বোন তার ছোট বোনকে বাঁচিয়ে নেয়। আপনারও এমন ভালোবাসার কোনো বড় বোন রয়েছে কিনা অবশ্যই তাকে মেনশন করে জানিয়ে দিন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।